সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজটা করছেন। তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন? বলে আমার 3টা থাকলে কোনো অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে, বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করবো, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, দুটো তো রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না। আমরা এই কথাটা বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি একা বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো তারা করেছে। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যার সব কিছু মিলে। আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকেছে এই কি সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন? বলে আমার 3টা থাকলে কোনো অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরি জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করে একটা অপপ্রয়াস অতীত করেছেন, তখন করেছিল ফেসিবাদের দূষররা, ফেসিবাদ এবং তার দূষকরা। এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে, যারা করবেন তারা ফেসিবাদের দোষী হিসেবে চিহ্নিত হবেন। আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি। জেনে তারা এটা অনবদ্যপত্র দিয়েছেন যে ইন্টারনালি ইন্টারনেট ফাটা বহন করতে কোনো অসুবিধা নেই। তাদের আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব, সেটা হচ্ছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন রাগিব সামাদ, নির্বাহী পরিচালক ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের ঘটনাগুলো বাধা নেই। অননুমোদিত পত্র তিনি দিয়েছেন, আমরা সেই কাগজটা আমার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামের তাদেরকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হচ্ছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে অপে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে, এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে, একজন দায়িত্বশীল ব্যক্তিকে তার ফলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা আপনাদেরকে এটা দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।